হ্যালো গাইস, এটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট, শেওড়াফুলি ঘাট। সো আমরা এখন যাচ্ছি জল ভরতে। ভগবানকে ডাকছি যাতে বোটে যেতে পারি। হয়ে যায় পরে এত সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের যেইখানে যাওয়ার কথা সেইখানে। বললে হবে না, বললে তো তোমরা এক্ষুনি জেনে যাবে। আশা করি অনেকেই জেনে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, জল ভরতে যাচ্ছি, কিন্তু ওই পারে। সো দেখো এখানে একটা মন্দির দেখলাম, ছবিটা অবশ্যই শেয়ার করব, চিন্তা নেই। আমরা কিন্তু পৌঁছে গেছি যেইখানে জল ভরবো, ঠিক সেইখানে। প্রচুর ঘট, মালা, ফুল, প্রচুর জিনিস এখানে, এবং এখানে প্রচুর দূর থেকে মানুষ এসেছে। সো এখানে জামা থেকে শুরু করে গামছা সমস্ত কিছু বা সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো আমরা একটুখানি ভিডিও করছিলাম মনে হয়, ঠিক আছে। ভিডিও করতে করতে আমরা রাস্তা পার হচ্ছিলাম। এই যে আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটাই প্রায় চলে এসেছি। সারা রাস্তা ভিডিও করতে পারিনি, একটাই কারণ আমরা প্রচুর হেঁটেছি। তার থেকে বড় কথা হচ্ছে এত ভিড়, এত ভিড়, যদি ফোনটা কেউ টান মেরে নিয়ে চলে যায়, তাই অনেক যত্ন করে একটা ফোনই নিয়ে গেছিলাম। তোমরা দেখতে থাকো, আমরা যেতে থাকি। সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখবে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমি এই প্রথমবার যাচ্ছি। দেখো বন্ধুরা, প্রচুর ভিড়। এই ভিড়ের মাঝখানেও আমরা কিন্তু ঠেলেগুতে ঠিক পৌঁছে গেছি এই জায়গাটায়। তবে অনেকটা রাস্তা হেঁটে আসতে সত্যি কথা বলতে খুবই কষ্ট হয়েছে। তবে ভগবানকে বলি যে আমি যেন ঠিকঠাক সামনের বছর আবার যেতে পারি। রাস্তায় যেতে যেতে খাবারের কোনো কষ্ট হয়নি, কারণ আমরা প্রচুর খাবার পেয়েছি। সো সেইগুলো কিন্তু খেয়েছি। এখন দেখো জল ঢেলে আমরা চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। এই প্রথমবার ভোর 5টার সময় আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করলাম, যেহেতু সারাদিন আমরা ভাত খাইনি আগের দিনকে, তাই পরের দিনকে ভোর 5টায় এসে ঘুমিয়ে তারপরে উঠে রেডি হয়ে খেতে গেছিলাম। এটা হচ্ছে আমার প্রিয় জায়গা, এখানের খাবারটা আমার খুবই ভালো লাগে। হঠাৎ করে খুব প্রিয় হয়ে গেছে। আগে খুব খেতাম না, কিন্তু এখন খুবই খেতে যাই। তবে এই জায়গা না, কিছু কিছু জায়গা আছে খাবারগুলো সত্যি খুব অসাধারণ লাগে। এইখানে ভাতটা খেয়ে মনে হয় যেন আমি 5 স্টারে খাচ্ছি। সত্যি কথা বলতে 80 টাকার ভাত খেয়েই মনটা পুরো জুড়িয়ে যায়, কিন্তু সাথে আমরা মাছ নিয়েছিলাম। তো যাই হোক, 250 টাকা বিল করে, সেটা হচ্ছে আমার সাথে যে গিয়েছিল সেই কিন্তু আমার বান্ধবীটা দিয়েছে। সো এই যে আমার বান্ধবীর জন্য ওর বরের পাঞ্জাবি দেখতে এসেছে। ও এসেছিল একটা অন্য দরকারে, আর ও দেখছে এখন অন্য দরকার। তা আমি বললাম এই ফাঁকে একটু ভিডিও করে নিই। অনেকে এখন বলবে এটা কি তুমি তোমার জন্য কিনতে এসেছো? একদমই না, আমার বর, সরি আমার কোনো বর নাই। সো আমার বান্ধবীর বরের জন্য পাঞ্জাবি কিনতে এসছে, শ্বশুরের জন্য নিল, ভাসুরের জন্য নিল, সবার জন্য একটা করেও পাঞ্জাবি নিচ্ছে। এবং আমরা টোটাল 3খানা বান্ধবী গিয়েছিলাম। ও আমাকে বারবার বলছিল যে দেখ কোনগুলো পছন্দ হয়, দুটো বান্ধবীকেই দেখাচ্ছিল। তারপরে আমরা দেখে দেখে নিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর মানুষ। আমি তোমাদেরকে দুইভাবেই দেখাচ্ছি যে এখানে কত প্রচুর মানুষ আছে। সো দেখো এত দল পেরিয়ে আমরা কিন্তু এসেছিলাম। তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আর এখানে রাস্তায় ভর্তি ভর্তি পুলিশ ছিল, তাও অসুবিধা হয়নি। পুলিশ না থাকলে হয়তো অসুবিধা হতো। কিছু কিছু ছেলে আছে টোন টিটকারি কাটতে থাকে। তাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা আমাদের উদ্দেশ্যে যাচ্ছি। তবে হ্যাঁ, রাত্রিবেলা দুটো মেয়েকে একসাথে একা দেখলে টোন টিটকারি কাটাটা একদমই উচিত নয়। তো দেখো আমরা কিন্তু মন্দিরে প্রায় চলে এসেছি। তবে হ্যাঁ, জল ঢালার আগেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে সবাইকে। কিন্তু আমি বুঝতে পারছি অনেকটা ভিড়, তাড়াতাড়ি ফাঁকা করার জন্য এই জন্য তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে ঠেলে ঠুলে। কিন্তু আমার সামনে হট করে একটা মেয়ে এত জোরে ঠেলায় পড়ে গিয়েছিল, আমাদের দেখে অনেক কষ্ট হয়েছিল। কারণ একটি মেয়ে মন্দিরে পড়ে গিয়েছিল জল ঢালতে গিয়ে, এত জোরে মেয়েটাকে ঠেলা হয়েছিল যে বেরাও বেরাও। আমার বান্ধবীকে বলছি একটু ভিডিও করে দে আমার, ঠিক আছে, ও একটু ভিডিও করে দিল।
আর আমি তো আমার ফোনটা একটুও বের করিনি, এটা আমার বান্ধবীর ফোনের ভিডিও। আমি আমার ফোনটা জাস্ট একবারই বের করেছিলাম, আর একবারও না। আমি ওকে বলেছি তুই ফোন বের কর, আমি তোর ফোন ধরে আছি, আমি আমার ফোনের রিস্ক নিতে পারবো না। আমার ফোনটা যদি চুরি হয়ে যায় দায়টা কে নেবে, বল বল ভাই বল। এরকম বলতে বলতে আর কি মারতে মারতে আমি চলে গিয়েছি। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, আমি যখন হাঁটতে পারছিলাম না, আমার বান্ধবী আমার হাত দুটো ধরে শক্ত করে বলল চল আমরা আগের দিকে এগিয়ে যাই। তাই আমরা আগের থেকে এগিয়ে গেছিলাম। ও আমার হাতটা ধরেছিল বলেই আমি কিন্তু এতটা রাস্তা যেতে পেরেছি, নাহলে একা একা হয়তো কখনো এত দূর যেতে পারতাম না। তবে হ্যাঁ, এত দূর যাওয়ার উদ্দেশ্য একটা অবশ্যই আছে, সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করব, যেখানে আমি প্রথমবার কেন গেলাম। আমি চেষ্টা করছিলাম এই ছবিটা তোলার, কিন্তু তুলতে পারিনি। আমার তো জল ঢালতে ঢালার আগেই বের করে দিয়েছে। যাই হোক, ঢেলেছি কিন্তু ভগবানকে একটু ছুঁতেও পারলাম না। যাই হোক, এই যে পাঞ্জাবির দোকানে এরা কেনাকাটা করছে। তো দাদার জন্য একটা পাঞ্জাবি নিয়েছে, এবং ওর আত্মীয়র জন্য, মানে ওর শ্বশুরের জন্য আর কার কার জন্য যেন নিয়েছে। ওর একটা বান্ধবী এসেছিলো, ও হচ্ছে একটা বাচ্চাকে গিফট করবে, তাই ঘড়ির দোকানে গেছিলো। তো আমি বললাম যে চলো আমিও যাই, আমি তো ওদের সাথেই আছি, প্লাস ও অনেক কিছু। আমার না এসে দেখো বন্ধুরা, হচ্ছে গিয়ে এই ঘড়িটা একবার দেখো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভাই, ঘড়ির দোকানে এত রকমের ঘড়ি থাকতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। তবে ওই যে আমার বান্ধবীটাকে দেখা যাচ্ছে ঘড়ির মধ্যে, এখানে কয়েক। তো বন্ধুরা, আমার একটা ফোন চলে এসেছিলো, তোমাদের সাথে যেটা বলছিলাম সেই নিয়ে আলোচনা করি। দেখো বন্ধুরা, এতগুলো ঘড়ি, তোমাদের কোন ঘড়িটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, তাহলে তোমাদেরকে গিফট করব। আমার এই ব্ল্যাকটা ভালো লাগছিল, ঠিক আছে। আমার ঘড়ি খুব ভালো লাগে। সো হাত ঘড়িগুলো প্রচুর প্রচুর, মানে প্রচুর ধারণার বাইরে। আমি জীবনে এত ঘড়ি প্রথমবার দেখেছি ভাই, ঠিক আছে। তা আবার কি টাইটানিকের ঘড়ি, ঠিক আছে, খুবই ভালো কোম্পানি, ঠিক আছে। আমার কাছেও এই ঘড়ি আছে একটা। সো সত্যি খুব ভালো। আর আমরা কিন্তু 3-4টে দোকান ঘুরে 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 তারপরে এক জায়গা থেকে চয়েস করেছি। আর লাস্টে অবশ্যই ঘড়ির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, চিন্তা নেই। তবে আমি কিন্তু নিয়েছে আমার বান্ধবী। একটা ছোট্ট বাচ্চার জন্মদিন ছিল, 8 বছরের বাচ্চার, তাই জন্য ও তার জন্য ঘড়ি নিয়েছে। তো এই দেখো বন্ধুরা, দেখেছ ঘড়ি নিয়েছে, দেখো এটা উল্টো করে মনে হয় বসানো। যাই হোক, দেখো ঘড়িটা নিয়েছে, সত্যি ঘড়িটা খুব সুন্দর। আর এই দেখো বন্ধুরা, এইভাবে আমি গিয়েছিলাম জল ঢালতে, ঠিক আছে। আর কীভাবে এসেছি সেটা তোমরা দেখতে পারবে, এই যে আমরা লঞ্চে করে যাচ্ছিলাম যখন, তখন। আর এইটা হচ্ছে সেই 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 জায়গা, দারুণ জায়গা।